শরীরটা কদিন ধরে বড্ড বেশি খারাপ যাচ্ছিল। তো আজকে দেখো একদম ভালো করে জবজবে করে মাথায় তেল দিয়ে ভালো করে মাথা ধুয়ে খাওয়া-দাওয়া করে ব্যালকনিতে একটু বসেছিলাম। ফেসবুকে একটা ভিডিও আপলোড করব আমার কুকিং পেজের জন্যে। সেই সময় একটা ভিডিও আমার চোখের সামনে আসে। তাই আমার সেটা একদমই কমেডি লাগেনি। কিন্তু সেই ভিডিওর কমেন্টে গিয়ে দেখলাম সবাই খুব লাভ রিঅ্যাক্ট দিয়েছে। সবাই খুব হাসির স্টিকার দিয়েছে, ইমোজি দিয়েছে। মানে আমি ভাবি এটা কোথা থেকে কমেডি ভিডিও হয়। টপিকটা ছিল ভিডিওর এইটা যে, বন্ধুরা তোমরা কেউ বিয়ে করো না। আর যদি জব করো একদমই জব ছেড়ে বিয়ে করো না। আর যদি বিয়ে করো তাহলে একদম সন্তান নিও না। আর যদি একটা সন্তান থাকে তাহলে দ্বিতীয় বেবি একদম প্ল্যানিং করো না। জীবনটা শেষ হয়ে যাবে। মানে এইরকম একটা সেনসিটিভ টপিক নিয়েও তারা কমেডি ভিডিও করতে তাদের ভীষণ ভালো লাগলো। কিন্তু এমন অনেক কাপল রয়েছে যারা অনেক চেষ্টা করেও তারা কিন্তু মা-বাবা হতে পারছে না। আমার ফ্যামিলিতেও রয়েছে এরকম একজন কাপল যারা আমার ভীষণ ক্লোজ। আমাদেরকে ফোন করে বলে যে, "ওদের নিয়ে আয় বেবিদের, তোর বেবিদের আমাদের বাড়িতে এসে দুষ্টুমি করুক।" কিংবা ও মেয়ে যখন আমার দুষ্টুমি করে আমি যখন বলি তখন বলে, "করুক না, কী হয়েছে ভালো তো?" আমি বলি, "হ্যাঁ, খুবই ভালো, একটু সামাল দিতে কষ্ট হয় এই আর কি।" তাই কমেডি ভিডিও করলে অন্য টপিক নিয়ে করো। এইরকম সেনসিটিভ টপিক নিয়ে না কমেডি ভিডিও করো না। মানে বলে না যে, মানুষ যেটা পায় সেটার কদর করতে জানে না। হ্যাঁ, অন্যরটা দেখে ওর ভীষণ ভালো লাগে। তাই বলছি এই ধরনের ফালতু ভিডিও করো না। একদম বুদ্ধি খাটিয়ে খুব ভালো মানের কমেডি ভিডিও করো, তাহলে অনেক ভালো।